আসসালামু আলাইকুম দেশবাসী। আমাদের দক্ষিণ বেজুরা 4 নং ওয়ার্ডের এই বেহাল দশা মানে খুব বেহাল দশা। পানিটা দেখেন, দেশ ও দেশের বাইরের যতজন আছে বাংলাদেশি মানুষ, আমি বাংলাদেশের মানুষের কাছে আবেদনপত্র জানাইতেছি যে আমাদের দক্ষিণ বেজুরার এই পানির যে একটা বেহাল দশা, হাঁস মুরগি যেতে পারে না, কোনো কিছু গরু টুরু কোনো কিছু মানে এটার মধ্যে কোনো কিছু ইউজ করতে পারে না, বেহাল দশা। তাই আমাদের দুলাল কিছু বলো তুমি, পানির বিষয়টা আসলে বলো কিছু তুমি। আমাদের পানিটা আসলেই ভালো না, ফুটকাজলি হয়ে যায় বাচ্চারা। আর এই যে দেখেন এইটার আওয়া বাতাসে আমাদের সাইডে বাড়িঘর, এই বাড়িঘরের কারণে এই ফুটকাজলি হয়ে যায়। মানে এগুলো ভাইরাস একটা পানি বর্জ্য যা আছে সব কিছু ছেড়ে দেয়, সব কিছু ছেড়ে দেওয়া হয়। দুর্গন্ধ, মানে দুর্গন্ধের জন্য আশেপাশের লোকেরা থাকতে মানে একদম খারাপ হয়ে দাঁড়ায়। আচ্ছা, এটা একদম মানে মানে দুর্গন্ধ কি মানে বেশি একটা গন্ধ, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে যায়। আসলে এটা ফুটকাজলি বেশি দেওয়া হয়। আসমুরগি তাহে না, এই পানিটার মধ্যে কোনো হাঁস তাহে না। আরে তৈলে তো আসলে এটা দেশের মানুষ যারা প্রভাবশালী তারা এটা নষ্ট করে রাখছে। তা আমরা দেশবাসীর কাছে এটা বিচার চাই, যাতে আমাদের দক্ষিণ বেজুরার এই পানিটা যাতে বন্ধ হয়ে যায়। এই পানিটা ফ্রেশ পানি করে ছাড়ুক, তাহলে তো এটা ভালো থাকে, মানুষও মানে ইউজ করতে পারে। তাই আমরা এটি মানে চাই যে ফ্রেশ পানি ছাড়ুক, মাছ টাছ যাতে থাকতে পারে, সবাই যাতে মাছ মারতে পারে। আসলে খুব কঠিন অবস্থা। তো এটাই দেশবাসীর কাছে আমার বিচার, এটাই দেখে দিবেন। এই যমুনার জন্য আমাদের এই দক্ষিণ বেজুরা গ্রাম, সাথে মসজিদও আছে। মানুষের শুক্রবার নামাজ পড়তে ডিস্টার্বই হয়, গন্ধর কারণে কোনো কিছু করা যায় না, আশেপাশে পাওয়া যায় না। এটা একটা মানে বিচ্ছিন্ন গন্ধ ছড়াই। মানে দেশবাসীর কাছে আমি বিচার এটাই। আলহামদুলিল্লাহ আপনারা দেখে দেন এটা। শুক্রিয়া দক্ষিণ বেজুরা 4 নং ওয়ার্ড।